নমস্কার বন্ধুরা। আজকের গল্পটা একটু অন্যরকম। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার তার জীবনের এক গভীর, স্পর্শকাতর এবং রোমাঞ্চকর অধ্যায়ের কথা জানিয়েছেন। এটা এক অসম প্রেমের কাহিনী, এক নিষিদ্ধ অনুভূতির আখ্যান। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বয়স তখন সবেমাত্র ২৫, ভরা যৌবন, সবুজে ভরা জীবন, কিন্তু মনটা কেমন যেন খাঁ করত। বিয়ে হয়েছিল বছর ৩ আগে, সংসার, স্বামী সবই ছিল, কিন্তু কোথায় যেন একটা অভাব। সেই অভাবটা যে কি তা নিজেও বুঝতাম না। আমার স্বামী রঞ্জন অত্যন্ত ভালো মানুষ, দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, কিন্তু আমাদের সম্পর্কটা ছিল এক ভদ্রস্থ, নিয়ম মাফিক সম্পর্কের মতো। সেখানে ভালোবাসার তীব্রতা ছিল, কিন্তু ছিল না সেই কাঁচা বুনো আবেগ যা মনকে আচ্ছন্ন করে ফেলে। এই গল্পের শুরুটা হয়েছিল এক সাধারণ পারিবারিক অনুষ্ঠানে। রঞ্জনের এক পুরনো বন্ধু সৌমেন ওদের বাড়িতে এসেছিল। সৌমেন আমার স্বামীর বন্ধু হলেও তার জীবনের সঙ্গে আমার কোনো যোগসূত্র ছিল না, কিন্তু এই অনুষ্ঠানেই আমার প্রথম দেখা হয় সৌমেনের বাবার এক বন্ধুর সাথে। হ্যাঁ, একটু ঘুরিয়ে বলা হলো, তাই না? গল্পের এই নামটাই আমাকে এক লহমায় আটকে ফেলেছিল। সৌমেনের বাবার বন্ধু, কিন্তু এই নামটাই এক রহস্যের জন্ম দিয়েছিল। তার নাম ছিল অমলেন্দু, প্রায় ৭০ ছুঁই একজন মানুষ। বয়সের ভার তার মুখে চোখে স্পষ্ট, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, এক গূঢ় জ্ঞান। প্রথম দেখাতেই মনে হয়েছিল এ এমন একজন মানুষ যার সান্নিধ্যে থাকলে সব চিন্তা দূর হয়ে যায়। তিনি এসেছিলেন সৌমেনের সাথে, তাদের পারিবারিক সূত্রে। সৌমেনের বাবা এবং অমলেন্দু মশাই ছিলেন বাল্যবন্ধু। সেই সূত্রে সৌমেনের বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। প্রথম দেখায় তার সঙ্গে আমার বেশি কথা হয়নি, শুধু কুশল বিনিময়, কিন্তু তার সৌম্য চেহারা, গভীর দৃষ্টি আমার মনে এক অচেনা অনুভূতি জাগিয়েছিল। মনে হচ্ছিল এই মানুষটিকে আমি যেন অনেক দিন ধরে চিনি, অনেক যুগ ধরে চিনি। এই অনুভূতিটা আমার কাছে নতুন ছিল। এরপর অমলেন্দু মশাইয়ের যাতায়াত আরও বাড়তে লাগল। প্রায় প্রতিদিনই তিনি আসতেন সৌমেনের বাড়ি, আর সৌমেনও আমাকে বলত, অমলেন্দু কাকা খুব ভালো মানুষ, খুব জ্ঞানী, ওনার সাথে কথা বললে মন ভরে যায়। প্রথম দিকে আমি শুধু শুনেই যেতাম, কিন্তু ধীরে ধীরে আমার কৌতূহল বাড়তে লাগল। একদিন রঞ্জন বাড়ি ছিল না, অমলেন্দু মশাই এলেন, সৌমেনও ছিল। আমি তার জন্য চা নিয়ে গেলাম। তিনি হাসি মুখে বললেন, আজ বুঝি রঞ্জন নেই? আমি মাথা নাড়লাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মুখে হাসিটা একটু কম দেখি, সব ঠিক আছে তো? সেই প্রথমবার তিনি আমাকে সরাসরি প্রশ্ন করলেন। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু বললাম আছে। তিনি আমার চোখের দিকে তাকিয়ে যেন কিছু পড়ে নিতে চাইলেন। তার সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মায়া, এক গভীর সহানুভূতি। আমি যেন সেই দৃষ্টিতেই আটকে গেলাম। তারপর থেকে প্রায়ই তার সাথে আমার দেখা হতে লাগল। তিনি যখনই আসতেন, সৌমেন আর রঞ্জন যখন ব্যস্ত থাকত, তখন তিনি আমার সাথে কথা বলতেন। তার জীবনের গল্প, তার অভিজ্ঞতা সব যেন এক এক অমৃতের মতো। আমি মুগ্ধ হয়ে শুনতাম। আমার মনে হতো এই মানুষটা যেন আমার মনের সব কথা বোঝেন, আমার না বলা অনুভূতিগুলোকেও তিনি যেন পড়তে পারেন। ধীরে ধীরে এই সাধারণ কথাবার্তাগুলো এক অন্য দিকে মোড় নিতে শুরু করল। তার প্রতিটি কথার মধ্যে, তার প্রতিটি দৃষ্টির মধ্যে আমি এক অন্য রকম আকর্ষণ অনুভব করতে লাগলাম। এটা এমন এক আকর্ষণ যা সমাজের চোখে, পরিবারের চোখে, স্বামীর চোখে সব কিছুর ঊর্ধ্বে। এটা ছিল এক নিষিদ্ধ অথচ তীব্র আকর্ষণ। আমার ২৫ বছরের জীবনে আমি অনেক পুরুষ দেখেছি, রঞ্জন, আমার স্বামী, আমার বন্ধুরা, অফিসের সহকর্মীরা, কিন্তু অমলেন্দু মশাইয়ের মতো আকর্ষণীয় মন ভোলানো পুরুষ আমি আর দেখিনি। তার বয়সের ভার তার চেহারায় থাকলেও তার মনের তেজ, তার কথার গভীরতা আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। তার উপস্থিতি আমার মনের সমস্ত একঘেয়েমি, সমস্ত অভাব দূর করে দিত। আমার মনে তখন এক তুমুল ঝড় বইছিল। একদিকে আমার দাম্পত্য জীবন, সমাজের ভয়, অন্যদিকে অমলেন্দু মশাইয়ের প্রতি আমার এই তীব্র, নিষিদ্ধ টান। এই টানটা কি শুধুই আকর্ষণ, নাকি তার চেয়েও বেশি কিছু? আমি নিজেকে প্রশ্ন করতাম, কিন্তু উত্তর পেতাম না। কেবল তার সান্নিধ্য পাওয়ার ইচ্ছাটা দিন দিন বাড়তে লাগল। একদিন দুপুরবেলা রঞ্জন অফিসের কাজে বাইরে গিয়েছিল, সৌমেনও তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে। অমলেন্দু মশাই এলেন। ঘরে তখন আমি আর তিনি। হঠাৎ তিনি আমার হাত ধরলেন। সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল। তার হাতটা ছিল বার্ধক্যের কারণে একটু কাঁপছিল, কিন্তু সেই স্পর্শে ছিল এক গভীর উষ্ণতা, এক না বলা আকুতি।
আমার সারা শরীর শিউরে উঠল, হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিকে ভয়, অন্যদিকে এক প্রবল ভালো লাগা। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল এক অদ্ভুত গভীরতা। তিনি বললেন, জানি এটা অন্যায়, জানি এটা ঠিক নয়, কিন্তু মন যে মানে না। তার কথাগুলো যেন আমার কথা। আমিও যে একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তা আমি বুঝতে পারছিলাম। সেই মুহূর্তে সব দ্বিধা, সব ভয় তুচ্ছ হয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে আমি যেন হারিয়ে গেলাম। তার চোখের তারায় ফুটে উঠছিল এক অদম্য আকর্ষণ, এক গভীর ভালোবাসা। তিনি আমার মুখের উপর ঝুঁকে এলেন। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ত্বকে লাগছিল। আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন। সেই চুম্বন ছিল এক পরম প্রাপ্তির, এক অনাস্বাদিত অনুভূতির। সেখানে কোনো তাড়া ছিল না, কোনো আকাঙ্ক্ষা ছিল না, ছিল কেবল দুই আত্মার এক নীরব মিলন। আমার মনে হলো আমি যেন এতদিন ধরে এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপন, আরও নিবিড় হতে লাগল। রঞ্জন বা সৌমেন যখন বাড়িতে থাকত না, আমরা প্রায়ই দেখা করতাম। কখনো জানালার পাশে দাঁড়িয়ে, কখনো বাগানের এক কোণে, কখনো বা নিশকেই কথা বলার ছলে হাতে হাত রেখে। প্রতিটি মুহূর্ত ছিল আমাদের কাছে অমূল্য। তার প্রতিটি স্পর্শ, তার প্রতিটি দৃষ্টি আমার মনে এক নতুন শিহরণ জাগিয়ে তুলত। এই অসম বয়সের প্রেম আমাদের দুজনের জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল, কিন্তু এর সাথে ছিল এক গভীর ভয়। যদি কেউ জেনে যায়, যদি রঞ্জন জানতে পারে। এই ভাবনাগুলো আমাকে মাঝে মাঝেই আচ্ছন্ন করত, কিন্তু অমলেন্দু মশাইয়ের সান্নিধ্য সেই ভয়কে জয় করতে সাহায্য করত। তিনি আমাকে বোঝাতেন, ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই, যা অনুভব করছো তা সত্যি। একদিন রাতের বেলা আমি আর রঞ্জন শুয়েছিলাম। রঞ্জন ঘুমিয়ে পড়েছিল, আমার চোখে ঘুম ছিল না। মনে পড়ছিল অমলেন্দু মশাইয়ের সান্নিধ্য, তার স্পর্শ। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি চমকে উঠলাম। এত রাতে কে? আমি রঞ্জনকে ধাক্কা দিয়ে তুললাম। সে বলল, কে হতে পারে? আমি আস্তে আস্তে দরজা খুললাম। বাইরে দাঁড়িয়েছিলেন অমলেন্দু মশাই। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। তিনি ফিসফিস করে বললেন, তাড়াতাড়ি চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার মনে হলো আমার হৃৎপিণ্ড থেমে গেল। কি সারপ্রাইজ? এত রাতে কেন? কিন্তু তার চোখে মুখে যে আকুতি দেখেছিলাম তা আমি ফেরাতে পারলাম না। রঞ্জন তখনও ঘুমোচ্ছে। আমি সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে এলাম। অমলেন্দু মশাই আমার হাত ধরে টেনে নিয়ে চললেন। আমরা বাড়ির পেছনের রাস্তা ধরে হাঁটছিলাম। রাত তখন গভীর, চারিদিক নিস্তব্ধ, কেবল আমাদের পায়ের শব্দ। অমলেন্দু মশাইয়ের হাত আমার হাতে। তার হাতে স্পর্শে আজও সেই একই উষ্ণতা, সেই একই আকুতি, কিন্তু তার চোখে মুখে এক অন্যরকম কিছু দেখতে পাচ্ছিলাম। এক ভয় নাকি উত্তেজনা, আমি নিশ্চিত ছিলাম না। আমরা একটা নির্জন জায়গায় এসে দাঁড়ালাম। সেখানে চারিদিক ঘন গাছপালা, চাঁদের আলো গাছের পাতার ভাগ দিয়ে এসে পড়ছে। এক রহস্যময় পরিবেশ। অমলেন্দু মশাই আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তার চোখে মুখে এক অদ্ভুত আলো। তিনি বললেন, জানো আমি আজ কেন এভাবে এলাম? আমি মাথা নাড়লাম। তিনি আমার মুখের উপর ঝুঁকে এসে বললেন, কারণ আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। এই দূরত্ব, এই লুকিয়ে থাকা সব অসহ্য হয়ে উঠেছে। আজ আমি তোমাকে আমার জীবনে নতুন করে পেতে চাই। তার কথাগুলো শেষ না হতেই হঠাৎ কোত্থেকে একদল লোক এসে আমাদের ঘিরে ধরল। তাদের হাতে টর্চ লাইট। আমি চমকে উঠলাম। অমলেন্দু মশাইও যেন ভয় পেয়ে গেলেন। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, আপনারা এখানে কি করছেন? সেই মুহূর্তে আমার মনে হলো সব শেষ। আমাদের সব গোপন, সব কষ্ট, সব ভালোবাসা, সব যেন এক নিমিষে শেষ হয়ে যেতে চলেছে। আমি অমলেন্দু মশাইয়ের হাত শক্ত করে ধরলাম। তার হাতও কাঁপছিল। আমাদের কি হবে? এই নিষিদ্ধ প্রেমের শেষ পরিণতি কি? বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন এরপর কি হবে? এই অসম প্রেমের পরিণতি কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার আইএমও নাম্বারটি পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।